সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা সবাই একটু অবাক হয়েছো, কারণ কমার্স শ্রেণীতে সায়েন্সের ফিজিক্সের কেন ক্লাস। বাট হ্যাঁ, এখন থেকে হচ্ছে নিয়মিত সায়েন্সের ক্লাসগুলো আমরা থাকবো। ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের তো এখন অলরেডি ক্লাস দেওয়া শুরু হয়েছে তোমাদের সাথে। অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো আমি সেগুলো সবগুলোর একটা একটা যতটুকু আমি পারি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমরা ফিজিক্স এসএসসি, যেটা তোমার হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি, এই চ্যাপ্টারটার তোমার হচ্ছে যে এমসিকিউ যতগুলা থাকে, যতগুলা টাইপে আমি ভাগ করতে পেরেছি, সবগুলা টাইপ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, প্রথম টাইপটা আমাকে বলছে বিভিন্ন প্রকারের গতি। অর্থাৎ আমি যখন চ্যাপ্টারটা তোমরা পড়তে শুরু করেছিলে তখন হচ্ছে কি গতির হচ্ছে কি একটা পার্ট ছিল, সেখানে একটা টপিক ছিল, সেখানে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরলরৈখিক গতি, চলন গতি, এই গতিগুলো নিয়ে হচ্ছে সেখানে আলোচনা ছিল। এখান থেকে দেখো এমসিকিউ আসবে। ওকে, তো প্রথম এমসিকিউটা দেখো কি বলছে। বৈদ্যুতিক পাখার গতি কি রকম গতি? বৈদ্যুতিক পাখা যে ঘুরছে, দেখো কোনো কিছু যখন ঘুরে সেটাকে আমরা বলি ঘূর্ণন গতি। অপশন দেখো রৈখিক গতি। এটা কি রৈখিক গতি হবে? না। রৈখিক গতি কোনটা? মনে করো হচ্ছে এটা একটা তোমার পথ, একটা বস্তুকে জাস্ট তুমি এখান থেকে এখানে আনলে সরল সরল রেখা আকারে, মানে সরল রৈখিক পথে যেটা যায় সেটা হচ্ছে রৈখিক গতি। কিন্তু পাখা কিন্তু সরল রৈখিক ভাবে ঘুরে না, ঘূর্ণন গতি। হ্যাঁ, ঘূর্ণন গতি রাইট আনসার। উপবৃত্তাকার গতি, উপবৃত্তাকার মানে যেটা হচ্ছে তোমার উপবৃত্ত আঁকা যায়, ঠিক আছে। উপবৃত্ত তোমরা হচ্ছে হায়ার ম্যাথে পাবা যখন ইন্টার উঠবা, ঠিক আছে, এখন আপাতত লাগবে না। স্পন্দন গতিও হবে না। স্পন্দন গতি মানে কি? স্পন্দন গতি হচ্ছে সরল দোলনের গতি, অথবা হচ্ছে তোমার কি পেন্ডুলামের গতি, ঠিক আছে না? অর্থাৎ গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় সেই দিকের বিপরীতে থাকে, সেটা হচ্ছে তোমার আহ স্পন্দন গতি। যেমন কি মনে করো আমার হাতের এই মুভমেন্টটা হচ্ছে কি তোমার স্পন্দন গতি বা সরল সঙ্গীত স্পন্দন গতি। তো ঘূর্ণন গতি যেটা ঘুরে, তো যেহেতু ফ্যানটা বৈদ্যুতিক পাখাটা ঘুরে তাই সেটা হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আমি বলে রাখি, এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নগুলোর মধ্যে শুধুমাত্র কোথায় মানে টিক মার্ক হবে ওটা দেখে লাভ নেই, ঠিক আছে। বাকি তিনটা অপশন কেন ভুল সেটাও কিন্তু আমাকে দেখতে হবে, কারণ এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নে মনে করো পরের বছর এটা চট্টগ্রাম বোর্ড 21 আসছে, তোমার বোর্ডে আসতে পারে যে হচ্ছে কি স্পন্দন গতির উদাহরণ কোনটি। তাহলে দেখো এখান থেকে যদি আমি বাকি তিনটা অপশন ভালো মতো দেখে দেখে যাই, তাহলে হচ্ছে কি আমি কিন্তু ওইখান থেকে কমন পাবো। বুঝতে পেরেছো? ওকে, তো এই টাইপের নেক্সট প্রশ্নটা দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কেমন গতি? মনে রাখবা, এই যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ টাইপের যত হচ্ছে তোমার গতি গতি বলা থাকবে, যেমন কি মনে করো পৃথিবীকে ঘিরে চাঁদের গতি, বা মনে করো এরপর হচ্ছে তোমার এটা কি বলে, পৃথিবীকে ঘিরে সূর্যের গতি কেমন হবে, সরি সূর্যকে ঘিরে পৃথিবীর গতি কেমন হবে, এই ধরনের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ টাইপের যে গতিগুলো থাকবে সব সময় সেগুলো হবে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। এরপর আমরা নেক্সট পার্টে যাবো।